হ্যালো ভিউয়ার্স, রান্নার নতুন একটা ভিডিওতে আমি রত্না মল্লিক আপনাদের সঙ্গে আছি। আজ আমি আপনাদের সঙ্গে একটা পিঠা রেসিপি শেয়ার করব। আজকের পিঠাটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন দুর্দান্ত মজা। চলুন রান্নার মূল উপকরণে চলে যাই। আমি এখানে 1 লিটার দুধ 2-3টা এলাচ দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং আগে থেকে একটা নারকেল খুব সুন্দর করে কুড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। নারকেল দেওয়ার আগে এলাচগুলো আগে থেকে তুলে নেবেন। দুধ ভালোভাবে গরম হয়ে গেলে নারকেলের মিশ্রণটা এখানে অ্যাড করে দিব। আর এই পর্যায়ে আমি 2 চামচ পরিমাণে ঘি এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। এবার এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুন্দরভাবে ফুটে গেলে তার মধ্যে ময়দা অ্যাড করতে হবে। ময়দাগুলো নেড়ে খুব সুন্দর একটা ডোতে পরিণত করতে হবে। যদিও পিঠা তৈরি করা একটা ঝামেলার কাজ, তবুও এই পিঠাটা তৈরি করে আপনি দীর্ঘদিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আপনারা চাইলে রোজার আগে এই পিঠাগুলো তৈরি করে পুরো রোজার মাস ভরে এটা সংরক্ষণ করে রাখতে পারেন এবং প্রতিদিন ইফতারে এটা খেতে পারেন। ময়দা কাই করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি রুটি তৈরি করে পিঠার শেপগুলো দিয়ে দিব। পিঠা তৈরি করার জন্য রুটি বেলার জন্য এখানে এক্সট্রা ময়দা ইউজ করা যাবে না। আর সেই কারণেই ফিরির উপরে খুব সুন্দর একটা পরিষ্কার পলিথিন দিয়ে তারপরে রুটিটা বেলে নেবেন। এবার রুটিগুলো ডিজাইন করার জন্য এভাবে করে নেবেন। এটাকে কি বলবো, ছোট ছোট করে ভাঁজ করে নিয়ে পিঠাগুলোর থেকে খুব সুন্দর করে ডিজাইন করবেন। আপনারা আপনাদের মনের মতো ডিজাইন করবেন। আমি এখানে 2টা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও ফেব্রুয়ারি মাসটা ভালোবাসা দিবস উপলক্ষে উদযাপন করে অনেকেই, তাই আমি এখানে একটা লাভ শেপ দিয়ে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে মাসের শেষ দিনেও স্বামীকে এভাবে সারপ্রাইজ দিতে পারেন। নারকেল, দুধ এবং ঘি সবগুলো উপকরণই তৈলাক্ত, তাই এই আটার ডোটা হাতে লেগে যাবে। আলতো হাতে সময় নিয়ে এই পিঠাগুলো তৈরি করতে হয়। এই পিঠাকে আমরা লাভ পিঠা বলে থাকি। যেহেতু ফেব্রুয়ারি মাস ভালোবাসা দিবস, আবারও বলছি, এর জন্য আমরা এখানে একটা গোলাপের শেপ দিয়ে একটা পিঠা তৈরি করে নিব। প্রথমে পলিথিনের উপরে পাতলা একটা রুটি বেলে এরকম একটা রাউন্ড শেপের যে কোনো একটা কাটার দিয়ে খুব সুন্দর করে পিঠাগুলো কেটে নিন। এরপরে আস্তে আস্তে পিঠাগুলোকে একসঙ্গে করতে হবে। আমি এখানে 7টা পিঠা করে নিয়েছি, কিন্তু এই 7টা পিঠা একসঙ্গে করলে গোলাপটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি এখানে 4টা কিংবা 5টা দিয়ে একটা পিঠা করে নিচ্ছি। আসলে এই পিঠাগুলো তৈরি করতে একটু ধৈর্যের দরকার। দেখুন না, নিপুণ হাতে এই কাজগুলো করতে হয়। আপনারা চাইলে এই পিঠাটা আটা কিংবা ময়দা দুটো দিয়েই করতে পারেন। আমি এখানে ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে আটা ইউজ করতে পারেন। সবগুলো পিঠা একসঙ্গে করা হয়ে গেলে অল্প একটু ময়দার ডো নিয়ে হাতের সাথে গোল করে উপরে বসিয়ে দিবেন। হালকা হাতে একটু চাপ দিবেন, তাহলে বসে যাবে। এবার একটা ছুরির সাহায্যে 3 পাশ থেকে হালকা করে কেটে নেবেন গোলাপের পাপড়িগুলো দেওয়ার জন্য। এবার পিঠার একটা একটা করে লেয়ার তুলে মাঝখানে যে একটা কলি রেখেছেন ওই কলির ওখানে হালকা হাতে চেপে দিন। আসলে বললে সব কিছু বোঝা যায় না, আপনারা একটু দেখে নিন খুব মনোযোগ দিয়ে। এভাবে প্রতিটা লেয়ারই তুলতে হবে। লেয়ারগুলো তুলে একটার পাশে আর একটা বসিয়ে দিলেই দেখুন কত সুন্দর গোলাপ তৈরি হয়ে গেল। এখানে কয়েকটা পিঠা আমি তৈরি করেছি এবং কিছুটা আটা রয়ে গেছে, এগুলো দিয়ে পরে তৈরি করব। আমি আপনাদেরকে ফুল প্রসেসটা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে মিডিয়াম আঁচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন পিঠাগুলোকে তুলে চিনি সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। অফ ক্যামেরায় আমি চিনি সিরাপটা তৈরি করে রেখেছি। 2-3 মিনিট চিনি সিরাপে ডুবিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে পরিবেশন করুন। দেখুন কি পরিমাণ মজা। পিঠাগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে একেবারে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।